নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। আপনি কি স্ত্রী টু দেখে এসেছেন? যদি না দেখে থাকেন তাহলে একটু বুঝতে পারবেন না। আগে এই সিনেমাটা দেখে আসুন, তারপর ভিডিওটা দেখবেন। আপনি কি জানেন স্ত্রীর সঙ্গে কানেকশন আছে রণবীর কাপুরের? আপনি কি জানেন শ্রদ্ধা কাপুর রাজকুমারের কানে কি বলেছিল? বিকি ভাই কেন চমকে গেল? আর যেটা বলেছিল সেটা বোঝার জন্য মাথা খাটাতেই হবে। আমি একটা প্রথম থিওরি বলতে চলেছি, বাকি চারটে থিওরি পরে বলবো। আপনি কি শক্তিমান দেখেছেন? তাহলে আপনি জানবেন যেরকম পণ্ডিত গঙ্গাধর ছিল শক্তিমান, সেরকম স্ত্রী আগে জন্ম ছিল বিকি ভাইয়া। হতেই পারে তার এক্সিস্টেন্সের জান ছিল একজন ভূত, একজন মানুষ হিসেবে ওড়াতে পারবেন। এই থিওরি পসিবল হতেই পারে। শ্রদ্ধা কাপুর রাজকুমারের কানে কি বলেছিল যে রাজকুমার এত চমকে গেছিল? শ্রী পার্ট 1 ও পার্ট 2 যখন বিকি ভাইয়া রোমান্টিক মুডে আসেন আর শ্রী ম্যাডাম কেন যেন রেগে যায়। শ্রী পার্ট 2 তে আঙুল কামড়ে ধরেছিল। এই যে চাঁদরি খেলে দেখানো হচ্ছে, সে এক ধরনের পোর্টাল আছে যেটা পাস্ট ও প্রেজেন্টের দুনিয়াকে একেবারে সঙ্গে জুড়ে দেয়। এই জুড়ে দেওয়ার জন্য জানাভাই জুড়ে আছে, কমেডি চক্র তাকে পিছনে ফেলা হচ্ছে, এই সঙ্গে অনেক ট্র্যাজেডি জুড়ে আছে। পার্ট 1 স্ত্রী তো কিডন্যাপ করে নিয়েছিল, তারপর কেন পাঠিয়ে দিল? পার্ট 2 তে সরকারটা ছাদ থেকে ফেলে দেবে ভেবেছিলাম, কিন্তু সরকারটা পিছনে ফেলে না দিয়ে শরীরের ভিতরে ঢুকে যায়, আর পরে ছেড়েও দেয়। পঙ্কজ স্যার তো বলে যে মরে গেছে, কিন্তু সে কিভাবে বেঁচে গেল? এত দয়া কেন করা হচ্ছে তার সঙ্গে? যেন চাঁদনি পোর্টালের সঙ্গে লাইফ লাইন জুড়ে আছে, যেন যতদিন বেঁচে থাকবে ততদিন পোর্টাল বেঁচে থাকবে। চাঁদনি কেলে থেকে স্ত্রী বেরিয়ে যায় না, তখন সরকারটা প্রবেশ করে যায়। সেখান থেকে বিকি ভাইয়া ভূত গার্লফ্রেন্ড পেয়েছিল, একটা সুন্দর ডায়লগ বলে যা শুনে ভালো লেগেছিল। বিকি ভাই এর জন্য বলেছিল, ভেবেছিল ভূত গার্লফ্রেন্ডকে বেটার হাফ বানাবে, কিন্তু বেটার হাফ বানাতে পারেনি। ফিল্মে এন্ডে দেখানো হয় দুজন এক হয়ে গেছে। ফিল্মে এন্ডে এও বলেছিল, তুমি জব জব মুঝে ইয়াদ করো তোমার সামনে আ যাওঙ্গি। এটা একদিকে ইশারা করে শ্রদ্ধা কাপুর চরিত্রের দিকে। রাজকুমার এই জন্মে বিকি ভাইয়া হলো, আগের জন্মে ছিল শ্রদ্ধা কাপুর বা স্ত্রী। এতে আত্মা সেম টু সেম পাস্টকে বদলানোর জন্য প্রেজেন্টে ম্যাডাম এসেছে। প্রেজেন্টে ম্যাডাম বিকি ভাইয়া খুঁজছে, যার মাধ্যমে সবকিছু বদলে দেবে। ব্যাডেন্স হলো বিকি ভাইয়ার জন্য। বিকি ভাই রোমান্টিক মুডে রয়েছে, সব স্বপ্ন সব ভেঙে যাবে যখন আশা সত্ত্বে সবার সামনে চলে আসবে। এর পিছনে ডার্ক জার্মান কনসেপ্ট লুকিয়ে আছে। সত্যি অপোজিট হলে মিথ্যা, যেখান থেকে একটা থিওরি জন্ম নিয়েছে। থিওরি নাম্বার 2, যদি এরকম হয় শ্রদ্ধা কাপুর স্ত্রী পার্ট 1 থেকে পার্ট 2 প্রথম থেকে শেষ পর্যন্ত মিথ্যা কথা বলছে। যেমন শ্রদ্ধা কাপুর কিভাবে জানলো দেয়ালে স্ত্রী পাশে যে ছোট বাচ্চাটি রয়েছে সেটা আসলে জুড়েলে বাচ্চা? বিকি কাহিনীতে ফাঁসিয়ে দিয়েছে, যার সঙ্গে আপনিও ফেসে গেছেন। স্ত্রী পাশে যে চুড়েল বাচ্চাটি দেখানো হচ্ছে সেটা চুড়েলের মা। আপনি কি বুঝতে পারছেন? আপনি কি ভুল বোঝানো হচ্ছে? সেই পার্ট 1 থেকে শ্রদ্ধা কাপুর বিকি ভাইয়াকে ভুল বুঝিয়ে যাচ্ছে, এবং শ্রদ্ধা কাপুর জানেন স্ত্রী পার্ট 1 চাকু দিয়ে দিয়েছিল স্ত্রীকে মারার জন্য। যেরকম মা অ্যাঙ্গেলটা দেখানো হচ্ছে না, সেটা পুরোপুরি ধোকা। অডিয়েন্সকে এবং বিকি ভাইকে ফেসে দেওয়ার জন্য বলা হচ্ছে। চান্দ্রিক কেলে যে বাচ্চাটি রয়েছে পুরো ইউনিভার্সের সবচেয়ে বড় সিক্রেট। কেন স্ত্রী পার্ট 1 বলেছিল যে তার ফুলসজ্জা অপসম্পূর্ণ রয়ে গেছিল, তাহলে কি মা কি করে হয়ে গেল? তার আগেই তো মেরে দেওয়া হয়েছিল, তাহলে বাচ্চাটি কিভাবে আসলো? আপনি যদি দেখেন স্ত্রী খোঁজা এবং বিনুনিকে ছিনিয়ে নেওয়া, স্ত্রীকে শহর থেকে বাইরে বার করে দেওয়া, এসব পিছনে মাস্টার মাইন্ড রয়েছে। একদম ম্যাডাম রয়েছে, ম্যাডাম এন্ট্রি নেওয়ার পর থেকে এসব চলছে। ম্যাডাম এই মাস্টার মাইন্ড রয়েছে পুরো গল্পে। পাক্কা কোনো শয়তান বা পিটেশনি হবে শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধা কাপুর ক্যারেক্টার নিজের মুক্তির রাস্তা খুঁজছে, সেই জন্য এসব করছে যার মাধ্যমে মুক্তির রাস্তা খুলে যায়। স্ত্রীর সবচেয়ে বড় সিপাহী হলে পঙ্কজ স্যার। পঙ্কজ স্যারের কথা ভোলাবেলা চেহারে ভুলে যাবেন না। চাঁদনি পুরাণ যেটা পড়ে স্ত্রী ও সরকারের থেকে মুক্তি পাওয়ার রাস্তা খোঁজা হচ্ছে, আসলে পঙ্কজ স্যার নিজেই লিখছে বইটা স্ত্রীর কথায়। পার্ট 1 কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে শাস্ত্রীর কাছে যাওয়া হয়েছিল, সে শাস্ত্রীর কাছে ভেবেছিল তিনিই নাকি চাঁদনি পুরাণ লিখছে। যখন বিকি ভাইয়া জিজ্ঞেস করেছিল শাস্ত্রী কিভাবে বেঁচে গেল, তখন তারপর শাস্ত্রী বিজয়রাজ স্যার বলেছিল, কনফার্ম করে দিয়েছিল এই কথার মাধ্যমে যে বিজয়রাজ স্যার স্ত্রীকে চেনেন, কিন্তু এই বইটা তিনি লেখেননি। জবাব হলো পঙ্কজ স্যার নিজে লিখছে এবং বিকি ভাইয়া খুঁজে তিনিই বার করেছেন এবং ভূতাচারের রাস্তা নিজেই খুলে দিয়েছেন। সরকারের কথা না পুরো বানিয়ে বানিয়ে বলছে শ্রদ্ধা ম্যাডাম, মানে স্ত্রী পুরো ইউনিভার্সকে নিজে লিখছে পঙ্কজ স্যারের সাহায্যে। তৃতীয় এটা হতে পারে রাজকুমার রাও স্যার নিজে শহরের রক্ষক। ভূত ম্যাডাম ভালো করে জানেন আগে জন্ম থেকে। হতে পারে যখন শ্রীভাষার চন্দ্রভানের কাহিনী দেখানো হবে, মানে একজন বাড়িতে যখন একজন ভালো মানুষ একটু মানুষকে ভালোবেসে সংসার করার কথা ভাবে এবং এই পেশা ছেড়ে দেন, তখন চন্দ্রভান এটার কথা মেনে নিতে পারেনি। তিনি মুখিয়া মাতাল একজন লম্পচরিত মানুষ ছিলেন। তিনি এই মানুষটির ভালোবাসা বা সংসার করার কথা ভেবে নিতে পারেননি। তিনি ভেবেছে সবাইকে এন্টারটেন করবে, তার সংসার হবে না। কিন্তু তিনি যখন এই পেশা ছেড়ে দেন, বা অন্য কোনো শত্রুতা হতেই পারে যেটা পরের কাহিনীতে দেখানো হবে, যার জন্য তিনি রেগে যান এবং পুরো গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে তাকে জ্বালিয়ে দেয়, তা শেষ করে দেয়। জানেন, এই মনে হতে পারে ডাইরেক্ট কানেকশন রাজকুমার রাও স্যারের সঙ্গে হতে পারে, ম্যাডামের সঙ্গে কোনো কানেকশন হতেই পারে। পার্ট 1 যেন স্ত্রী বিকি চোখে দিয়ে তাকায় না, স্ত্রী যেন কোথায় হারিয়ে যায়, যেন অনেকদিন বাদে নিখোঁজ মানুষকে অনেকদিন বাদে খুঁজে পেল। হঠাৎ করে ভূতের অবতার ছেড়ে স্ত্রী নর্মাল অবতারে ফিরে আসে। আগের জন্মে স্ত্রীর সঙ্গে বিকি ভাইয়া বিয়ে প্ল্যান করে ফেলেছিল। অলরেডি পার্ট 2 আমরা দেখে ফেলেছি বিকি ভাইয়া একজন বাইরের ছেলে।
ভিকি ভাইয়া বলেছিল বাবা হয়তো আসল বাবা নাও হতে পারে। ভিকি ভাইয়া নিজের শক্তি থেকে অজানা রয়েছে। আগে যেমন সরকারকে নিজে হাতে মেরেছিল। দুর্গাপুজোর সঙ্গে চাঁদনী শহরে অনেক কানেকশন আছে। দুর্গাপুজোর সময় চাঁদনী শহরে স্ত্রীর সঙ্গে ভিকি ভাইয়ের বিয়ের কথা ছিল, কিন্তু স্ত্রীর মাঝখানে ধোকা দিয়ে দেয়। যদি এরকম হয় তাহলে দূর দূর পর্যন্ত ভাবেন এরকম হতে চলেছে। ফিনালে আমরা হয়তো দেখতে পাবো ভিকি ভাইয়া বাসের ভূতনি গার্লফ্রেন্ড মানে রাজকুমারের সঙ্গে শ্রদ্ধার যুদ্ধ হবে। এই জন্য শ্রদ্ধার সমস্ত শক্তি এক জায়গায় করছে। কখনো স্ত্রী বিরোধী ছিঁড়ে নিয়েছে, কখনো সরকারের সমস্ত শক্তি এক জায়গায় করছে। ভিকি ভাইয়ের সঙ্গে যখন যুদ্ধে নামবে স্ত্রীর কাছে যেখানে অলরেডি সমস্ত শক্তি থাকে, এই জন্য সাংঘাতিক প্ল্যান করে ফেলেছি। রণবীরের সঙ্গে সিনেমা কিভাবে জড়িত রয়েছে, স্ত্রী পার্ট 2-তে অ্যানিমেল ও রকস্টারের রেফারেন্স রয়েছে। ভিডিও সাকসেস রণবীরের সাথে ফ্রেন্ডশিপের জন্য রণবীর কাপুর আজ সিনেমা থাকতেই পারে। ফিউচার হরর ইউনিভার্সে অ্যানিমেলের এন্ট্রি হবে, যেরকম অক্ষয় কুমার এন্ট্রি দেখানো হয়েছিল। স্ত্রী থেকে কাহিনী অমর কৌশিক অলরেডি লিখে ফেলেছেন। পার্ট 3-তে রণবীরের রেফারেন্স দেওয়া হয়েছে, কারণ পার্ট 3-তে এমন কোনো ক্যারেক্টার নিয়ে আসবে অমর কৌশিক যা আপনি ভাবতে পারবেন না। এখন আছে থিওরি নাম্বার 4। এমন বলা হচ্ছে অক্ষয় কুমার 3 মিনিটে এমন কোনো কাজ করে দেখিয়ে দিয়েছে 3 ঘন্টা সিনেমাটা করে দেখাতে পারেনি। নিজেকে পাগল প্রমাণ করার জন্য পাগল কাজে ভর্তি করে দিয়েছে নিজেকে এবং দুনিয়ার সবাইকে দেখিয়ে দিয়েছে আমি তো পাগল, আমি আর কি করে দেখাতে পারি। নিজে চিঠি পাঠিয়ে সরকারের কথা সবাইকে জানিয়ে দিয়েছে এবং স্ত্রীর সঙ্গে মোকাবিলা করে সরকারটাকে মারিয়ে দিয়েছে এবং সরকারের সমস্ত শক্তি নিজে ছিনিয়ে নিয়েছে। আমি তো আগেই বলেছিলাম চন্দ্রবান গ্রামের লোকে ভুল বুঝিয়ে স্ত্রী ও তার প্রেমিককে জ্বালিয়ে দিয়েছিল। স্ত্রী যখন মরে যায় মুক্তি পায়নি এবং প্রতিশোধ আগুনে জ্বলতে থাকে স্ত্রী তখন চন্দ্রভানকে মেরে ফেলার জন্য সুযোগ খুঁজতে থাকে। চন্দ্রভানকে একদিন সুযোগ পেয়ে মেরে ফেলে এবং মুন্ডুহীন দেহ মাটিতে পুঁতে ফেলে। চন্দ্রভান অতৃপ্ত হাত তার সরকারটাকে ফিরে আসে এবং স্ত্রীকে খুঁজতে থাকে। অক্ষয় কুমার এখানে সুপার ভিলেন গ্রুপ হরর ইউনিভার্সে এন্ট্রি নিতে পারে আবারও, এবং এই আইডিয়া খারাপ হবে না যখন সরকারের ওপর নতুন সিনেমা হতে চলেছে। অক্ষয় কুমার দারুণ কামব্যাক হবে। এটাও হতে পারে স্ত্রী ও অক্ষয় কুমার একই সিনেমা থাকতে পারে। একসাথে হয়তো স্ত্রী আর অক্ষয় কুমার সবাইকে বোকা বানাচ্ছে। আপনি তো আগেই দেখেছেন 3 পার্ট 2-তে যে সরকারটা কিভাবে সব মেয়েগুলোকে তুলে নিয়ে যাচ্ছিল। সরকারটা একটা মেয়েকে খুঁজছে, সে আর কি হলো, সে হলো স্ত্রী থেকে সমস্ত শক্তি ছিনিয়ে নিয়ে সে কিন্তু শক্তিশালী বানাতে চায়। এদের আগে বলেছিলাম, এদের মধ্যে চেনা চেনা আগেই আছে। আমি তো গল্প একটু বলেই দিলাম। পার্ট 1-এ শ্রদ্ধা বলেছিল না স্ত্রী নাকি সমস্ত ছেলে দিয়ে তুলে নিয়ে যায়, এই জন্য 5টা এমন কাউকে হারিয়েছে যে ফিরে আসতে পারবে না। হয়তো সরকারের কথা বলেছে, হতে পারে সরকারকে ফিরে পাওয়ার জন্য ভিড়কে দিয়ে চুল কাটিয়েছে স্ত্রী এবং স্ত্রীকে শহর থেকে বার করে দিয়েছিল। এখন এটাও হতে পারে সরকার অক্ষয় কুমার রূপে ফিরে আসবে এবং স্ত্রী পার্ট 3-তে আমরা দেখতে পারি স্ত্রী আর সরকারের মধ্যে লড়াই হবে। এখন থিওরি নাম্বার 5 স্ত্রী বিরুদ্ধে যখন কেটে নেওয়া হয়েছিল, স্ত্রী শক্তিশালী কিভাবে ফিরে আসলো। ভিকি যখন সরকারের সঙ্গে লড়াই করে মোকাবিলা করে জিততে পারছিল না, স্ত্রী একা লড়াই করে জিতে গেল। এবং সোজা কথা হলো স্ত্রীর সঙ্গে কেউ লুকিয়ে আছে যার সাথে শক্তিশালী হয়ে ফিরে আসছে। স্ত্রী একা নয়, হরর ইউনিভার্সে এমন কেউ লুকিয়ে আছে এখন তাকে রিভিল করা হয়নি। বলা হয়েছিল যে স্ত্রী নাকি চাঁদনী গ্রাম থেকে বেরিয়ে দিল্লিতে এমন কারোর সঙ্গে দেখা করতে গেছিল যে হরর ইউনিভার্সে এখনো লুকিয়ে আছে, তাকে রিভিল করা হয়নি। হয়তো পরের সিনেমাতে রিভিল করা হতে পারে। দিল্লি কোনো ভ্যাম্পায়ার লুকিয়ে আছে, ভ্যাম্পায়ারের স্টোরি নিয়ে পরের সিনেমা আসতে চলেছে। C2 আগে থেকে দেখি। বরেন্দ্রবান বলেছিলেন না দিল্লিতে কেউ লুকিয়ে আছে যে মানুষের গলা থেকে রক্ত চুষে খায়, সোজা ইশারা আয়ুষ্মানের দিকে করেছিল। চাঁদনী কাহিনী চাঁদনী দিয়ে শেষ হবে না, অনেক একটা জুতে চলেছে। আপনি জানেন স্ত্রীর শক্তি কোথা থেকে আসছে, সেটা হয়তো পরের সিনেমাতে আমরা জানতে চলেছি। স্ত্রীর সঙ্গে ভিকি কি কানেকশন আছে সেটা হয়তো আমরা পার্ট 3-তে জানতে পারবো। আমার কাছে প্রশ্ন হলো শ্রদ্ধাকে কি সুপার ভিলেনের উপর দিতে চাও? অক্ষয় কুমার সরকারটা মাস্টার মাইন্ড হয়ে ফিরে আসবে। এই সিনেমা পারফেক্ট হবে সিনেমা, যার জন্য আমরা অপেক্ষা থাকতেই হবে। স্ত্রীর পাশে যে বাচ্চাটা দেখানো হয়েছে তার সঙ্গে ভিকি আর স্ত্রীর কানেকশন আছে, কমেন্টের মাধ্যমে জানান। আরও জানেন যে আমি কিছু মিস করে গেছি কিনা, আপনি যদি জেনে থাকেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।